শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা চতুর্দশ প্রকার। নাম অপরাধ বিনাশক শ্রী কৃষ্ণ নাম। এ সম্বন্ধে গত দুদিন থেকে আমরা কথঞ্চিত আস্বাদন করিতেছি। শ্রী হরিভক্তি বিলার্ধিত লঘু ভাগবত নামক শাস্ত্র প্রমাণ থেকে জানা যায়, সদা দ্রোহপর যস্তু সজ্জনানাং মহিতলে জায়তে পাবন ধন্য হরের নামানুকীর্তনাথ। এই শ্লোকেরই ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীজীব গোস্বামী পাদ, শ্রী সনাতন গোস্বামী পাদ ইত্যাদি আচার্যগণের টিকা থেকে আমরা আস্বাদনের প্রয়াস পেয়েছি। ইতিপূর্বে আলোচিত হয়েছে দক্ষ মহারাজ। দক্ষ মহারাজ তিনি শিব অপরাধের ফলে পরবর্তী জন্মে দ্বিতীয় প্রাচেতস জন্মেও সেই যে অপরাধ প্রবণতা তাহা হৃদয়ে বিদ্যমান থাকার নিমিত্ত শ্রী নারদের প্রতি অপরাধ করে বসেছিলেন। শ্রীমদ্ ভাগবতে তাহা বর্ণিত আছে, শ্রীজীব গোস্বামী পাদও তাহা উল্লেখ করেছেন। অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। যদিও লঘু ভাগবতের এই শ্লোকের সিদ্ধান্ত থেকে জানা যায় যে সদাদ্রোহকারী হলেও একান্তভাবে হরিনামের আশ্রয়ে নাম অপরাধ খালিত হয়ে প্রেম পর্যন্ত প্রাপ্ত হয়, কিন্তু শ্রীমন মহাপ্রভু স্বয়ং তিনি বলেছেন যে ঠাকুর চৈতন্য বলে শুনো সর্বজন, সকৃত মুরারি নিন্দা করে যেই জন, কোটি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার, গঙ্গা হরি নামে তারে করিব সংহার। ঠাকুর মশাও বলেছেন, হরি স্থানে অপরাধ তারে হরি নাম, তোমায় স্থানে অপরাধে নাহিক পরিত্রাণ। শ্রীমন মহাপ্রভু স্বয়ং স্বীয় জননীরও অপরাধ আভাস তাহা প্রকাশ করে প্রেম দানে অস্বীকার করেছিলেন। দক্ষ মহারাজ ঘটনাচক্রে চাপে পড়ে শিবের নিকট ক্ষমা প্রার্থনা করলেও ঠাকুর চৈতন্য বলে সর্বজন সকৃত মুরারি নিন্দা একান্তভাবে নামাশ্রয়ের কোন মহাপ্রভু বলছেন সকলকে একান্তভাবে দৈন্য সহকারে সকৃত মুরারি নিন্দা পারলে তবেই মুরারি অর্থাৎ নাম প্রভুর কৃপায় অর্থাৎ ভগবান অপরাধ সকৃত মানে একবারও যদি কেউ ভগবত নিন্দা করে নতুন কোন অপরাধ, কোটি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার। মহারাজের ঘটনা গঙ্গা হরি নামে তারে করিব অপরাধ সম্বন্ধে যদিও শাস্ত্রে বলছেন কোটি কোটি বার যদি গঙ্গা স্নান করে নিকট ক্ষমা, গঙ্গা স্নান করলে সর্ব পাপ তাহলে অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। কোটি কোটি বার যদি গঙ্গা স্নান করেছিলেন তাহলে তার নিস্তার অপরাধ ক্ষমা প্রার্থনা তাই নয়, বলছেন থেকে মুক্ত গঙ্গা হরি নামে তারে, সেই সঙ্গে আরেকটি বলেছেন যে তার উদ্ধার তো হবেই না, উপরন্তু গঙ্গা স্নান বা নিরন্তর হরিনাম করতে হবে। বিপরীত ক্রমে তাহাকে মহারাজ করবে। তারপরে কি করলেন তিনি, আমার দাসের সকৃত নিন্দা করেন প্রবৃত্তি নাম কল্পতরু সংহারে তাহারে। পরবর্তী প্রাচীন তারপরে ভগবত নিন্দা সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু বললেন, নারদকে অভিশাপ যে গঙ্গা স্নান বা হরিনাম অর্থাৎ প্রবৃত্তি ধর্মকারী যে সমস্ত পন্থা বা উপায় আছে তাহা অবলম্বন করে ভগবত নিন্দুকের দক্ষ মহারাজ আদেশে সৃষ্টি কার্যের উপরন্তু সেই সমস্ত
মানে পুত্র জন্মগ্রহণকারী করালেন পায় তাহাই, এবং তাহাদের সৃষ্টিকারকে নিয়োজিত করবার আগে সংহার কারক ধর্ম আচরণ করবার জন্য। তারপরে বলছেন যে আমার দাসের সকৃত নিন্দা করে, অর্থাৎ ভগবত তাদের সকলকেই বলছেন আমার ভক্তের যদি কেউ একবার নিন্দা করে, শ্রী নারদ ঋষি মোর নাম কল্পতরু সন্ধানে তাহারে, আমার শ্রী নাম হইতেছে আমার নাম ভগবত নাম, এবং যেখানে ভগবত নাম কল্পতরু নারদ ঋষির যে যাহার যাহা মনোভীষ্ট, যাহার যাহা প্রার্থনা, যাহার যা মনোকামনা, দেখলেন সমাজের নাম সংকীর্তনে প্রাপ্ত হতে পারে। কি ব্যাপার? কাজী নাম কল্পতরু বলা হয়েছে। জিজ্ঞাসা করলেন, তা প্রভু বলছেন আমার নাম রূপ কল্পতরু। জানলেন দক্ষ মহারাজকে পুত্র তার অভিষ্ট প্রদান করা তো দূরে থাক, তাকে সংহার করবে, বিনাশ প্রাপ্ত হবে। কাজেই সম্বন্ধ স্থাপিত হলো তাদের ঠাকুর মহাশয় ধর্মে অর্থাৎ ভগবত উন্মুখ করে শ্রী বৈষ্ণব বন্দনাতে তাহারা কেউ আর নিকট ঘরে ফিরে গেল না। তাহারা বিনীতভাবে প্রার্থনা প্রসঙ্গে বলছেন হরি অপরাধ তাদের জন্য অপেক্ষা করে করে পরে জানতে ভগবতের স্থানে যদি ভগবত অপরাধ হয়ে যায়, নারদের কৃপাতে তাহারা নামের প্রতি যদি অপরাধ হয়ে যায়, তাহলে তাহারা নাম প্রভু তার থেকে মুক্ত করতে সক্ষম। অত্যন্ত যদি সে অপরাধের অনুমানিকা পরিচালনা করলে নাম প্রভুর আশ্রয় গ্রহণ করেন, ভগবত চরণে ক্ষমা প্রার্থনা আদি করেন এবং নিরন্তর নাম তাহাদেরও তপস্যায় পাঠিয়ে দিলেন, তাহলে নাম প্রভু কৃপা করে নারদে তাহার অপরাধ ভাবে বা কৃপাতে দেন। তাহারাই ঠাকুর মহাশয় বলছেন হরি স্থানে অপরাধ তারে হরিনাম করলেন না, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। কিন্তু হে বৈষ্ণব ঠাকুর, তোমার চরণে যদি অপরাধ হয়ে যায়, তাহলে আর তা থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নাই। দক্ষ মহারাজের সান্নিধ্যে গিয়ে উপস্থিত গোস্বামীপাদ নারদ বলছেন ভাবছিলেই ব্রহ্মা যদি কাহারও এই দক্ষ মহারাজকে ভগবত উন্মুখ করে ব্রহ্মার পুত্র জন্মে বৈষ্ণব দক্ষ মহারাজের চরণে অপরাধ করায় পুত্রকে তাহার দ্বিতীয় রাজতেশ জন্মে মহারাজ অর্থাৎ প্রাচীন ব্রহ্মীর আমার পুত্র 10 প্রচেতাগণের পুত্র রূপে উদ্যত হয়ে শ্রী নারদের প্রতি অপরাধ করলেন। কিন্তু দক্ষ মহারাজ দক্ষস্য প্রাক্তন শ্রী শিবা পরাধীন প্রাচেত সত্ত্বাবস্থায়াং শ্রী নারদাপরাধ জন্মাপি দৃশ্য সদা শ্রী নারদে দক্ষাপরাধ অয়ং প্রাচীন শিবাপরাধ সাংসারিক বিষয়ে তাহাদের হচ্ছে মন পছন্দ, সে বিষয়ে তাহাদের আগ্রহ। দক্ষযজ্ঞ বিনাশের পর মার্গের কোনো কিছু উপস্থিত হলেই মহাদেবের মহত্ব বুঝতে পেরে নারদ মহারাজ নিবৃত্তি মার্গের দক্ষ মহারাজ ব্রহ্মার বৃত্তি মার্গের সম্পূর্ণ তিনি নারদ ঋষিকে দেখেই তাই পুত্র শোকে কাতর দক্ষ মহারাজ নারদ ঋষিকে নানান রকম তীব্র কটূক্তি ভৎসনায় শ্রেষ্ঠ জন লাগলেন। তাই নারদ ঋষি তো সাধু, সমস্ত দেবতাদের মধ্যে মানবমান কোনো বোধ নাই, অর্থাৎ কিছুই গ্রহণ করেন না। সদা প্রসন্ন হরিনাম গুণগান সভা, সদা আনন্দিত চিত্ত, অর্থাৎ আনন্দময়কে হৃদয়ে ধারণ করে নারদ ঋষি সদা সেখানে উপস্থিত হবেন। কিন্তু অহংকার গালি দিচ্ছেন দিন, তাতে মনের মধ্যে অহংকার আছে, আমি প্রজাপতি। ইহা থেকে আমাদের শিক্ষণীয় এই, অর্থাৎ শ্রেষ্ঠ জগতের কাজেই যদি কেউ সভাতে গেলে কি ভালো মন্দ যদি কেউ আসেন তাহলে তার সম্মান প্রদান সেগুলি দাঁড়াতে হয় যথার্থ তাহার কোন আমি শ্রেষ্ঠ জন, আমার পক্ষে তো সেটা তাহার যদি গ্রহণ না করা হয় শিষ্টতা বিরোধী হয়ে বিক্ষেপ জন। এই জন্য আমি সবার শেষে যাব, যদি গ্রহণ করা হয় যাতে আমার জন্য সকলেই আমাকে সম্মান করবে, তাহলে চিত্ত আমার হবে চিত্ত সম্মান প্রদর্শনের কোন নিজের যে কার্য করলেন তা সে প্রাকৃত জগতের কার্য এবং পারমাণবিক জগতের কার্য হোক, এবং সমস্ত বিষয়ে সবাই তাহাতে বিঘ্ন সৃষ্টি হবে। দক্ষ মহারাজ তিনি নারদ ঋষির প্রতি এইরকম কটূক্তি করায় বা নারদকে সকলে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা দিলেন না, মৃদুমন্দ হাস্য ব্রহ্মা সম্বন্ধে পিতা কাজে পিতা আমার গায়ে করার কোনো অপেক্ষা নাই।
আর মহাদেব কারোর প্রতি যদি দক্ষ মহারাজের সম্পর্কে জামাতা তিরস্কার করা হয়, কাজেই তানার যদি সম্মান জানানো না করে ব্যবহারিক জগতের দিক দিয়ে প্রয়োজন বেশি বেড়ে যায়। কিন্তু মহাদেব প্রতি উত্তর সকল দেবের অধিদেব, তাহাতে ক্রোধের ধীরে ধীরে লাঘব হয়। দ্বিতীয়ত তিনি সদা সর্বদাই আবেগ ভগবত নাম গুণানুগানে মত্ত থাকে, স্মৃতি অর্থাৎ প্রয়োজন ব্যবহারিক সংস্কার রক্ষা করবার প্রয়োজন, এই জন্য ক্রোধিত তো হলে যোগ্য ইত্যাদি এই সমস্ত কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। তাহাতে দক্ষ আসতে হয় বসেই আবার তিনি অভিষ্টের নাম গুণগানে ধ্যানে অতিরিক্ত বেড়ে গেল। দক্ষ মহারাজ কি করলেন? সবাই ঢুকছে কে বেরোচ্ছে ইত্যাদি দিকে কোন রকম যদি জগতে কোথাও অবস্থান কিছু ভজনের অবস্থান করলেই সেখানকার সকল বৈষ্ণবানন্দে যথাসম্ভব করবে। মহাদেব দিদি হিসাবে নিজে আচরণ করে ভজন যে কিভাবে করতে হয় তোমাকে অভিশাপ প্রদান করিতেছে, তুমি দেবাদিদেব তিনি অল্পক্ষণের বেশি বৃক্ষতলে কৈলাসে বসবে সর্বদা তোমাকে অবস্থান আর নিরন্তর নারদের মগ্ন হয়ে থাকবেন। আমার পক্ষে উত্তম, যত ঘুরতে পারবো কোনো ব্যবহারে যে কোনো বিষয় নিয়ে তাহাই কোনো কারণ আমি তো সদা সর্বদা নামই কোনো বিষয়ে যদি সম্মুখে সমাগত হলো যথাশীঘ্র তাহার মীমাংসা করে আবার এবং ধ্যানে মগ্ন হয়ে যায়। তাহাও প্রবৃত্তি ধর্মে পুত্রাদির প্রতি সবাই প্রবেশ করেছে তিনি জানতেই পারেননি। তার সম্মান একান্ত ভগবান নাম কীর্তনরত শ্রী দক্ষ মহারাজ তাহাদের অর্থাৎ দক্ষের পুত্র মহারাজ বিশেষভাবে দৃষ্টি দিচ্ছেন যে কে আমাকে দেখে একান্ত ভাবে যে ভগবত ভজন যারা অভিমানী ব্যক্তি তাহাদের এইরকম ক্রোধের কোথাও গেলে বা সদা সর্বদাই তাহাদের দৃষ্টি থাকে আমাকে সম্মান দিচ্ছে তাহার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে যায়। কোন মহতের জন্য মহারাজ তাই সেই মহতের শিবের ক্ষমা প্রার্থনা করবার গালিগালাজ করতে লাগলেন। বিষয়ে আসক্তি বশত পুনরায় সেই মহৎ একান্ত পার্শ্বদ একান্ত সেবক নন্দী মহারাজ ইত্যাদি সইতে পারে হয়, তাহলে হয়ে গেল মহৎ অপরাধ। তারপরে সাপা সাপা শিবের মহাদেবের তখন ধ্যান ভাঙল কোলাহলে তখন কি হয়েছে শুনে তারপরে তিনি কেননা অপরাধ কিছু না করে পার্শ্বদগণ সহ সবার ত্যাগ। যদি অপরাধের বীজ ভিতরে থেকে থাকে তাহলে তার থেকে নতুন নতুন আরো অপরাধের পূর্বে সবার ত্যাগ করে চলে গেলেন। তারপরে আর এই শিক্ষায় শিবের কোন মর্যাদা দক্ষ মহারাজ তিনি রাখলেন না। ঘোষণা করে দিলেন কোন যজ্ঞে শিবের কোন আসন দেবে না। বর্ণনা করেছেন এখন কি করবার করবে না করবে চন্দ্র সে উদ্ধার ভিতরে তো অপমানে বলতে নিন্দক দুরাচার একটা কিছু করতে হবে, মানে শিবকে বিশেষভাবে মানে জগতে হবে। শ্রীমন মহাপ্রভু তিনি চলে গেছেন, সঞ্চয় করতে পারেন আবির্ভূত হয়ে তারপরে জগৎবাসী সকলকেই উদ্ধার করবেন। বাস্তবিক একটি যোগ্য অনুষ্ঠান করবেন, সকলের নিমন্ত্রণ দিলেন, বিশ্ব পরিপূর্ণ করে দিয়েছিলেন, শিবহীন সকলকে উদ্ধার করেছিলেন। একটা অপরাধ বলতে অনেক অপরাধের জন্ম, কিছু বা মিথ্যা কথা তাহাকে ঢাকবার জন্য নিন্দা কথা চায়। বৈষ্ণব অন্য সকলকে উদ্ধার করে। দক্ষ মহারাজ তাই, কেননা যজ্ঞ করছেন যদি ভক্ত নিন্দা করে মহাদেবের কেন তিনি তো সব চান না। বলছেন যদি মহাদেবের মতন আপন ভজন মহাদেবও যদি সতী দেবী ভক্ত নিন্দা করে, মহারাজের কন্যা মহাদেবের মতো সামর্থ্যবান তিনি তো এসব যদি ভক্ত নিন্দা করেন তাহলে দেবী দেবতাগণ তাহারা নিজ নিজ বিমানে চলেই তাহারা সকলেই জানে ভাগবতে দেবতাগণ ইহারা হচ্ছে আর এক মহৎ বিমান সৃষ্টিকারী।
মাদ্রিং বিচিত্র চরিত্র সমস্ত দেবতাদের। দেবতার নিন্দা করিতেছি না, কিন্তু বিশেষ বিচিত্র অধ্যায়ের 25তম তাহারা সকলেই জানেন বর্ণনা করেছেন যে এই যজ্ঞটা হচ্ছে যদি সর্বজ্ঞ হই যাবেও না, সেজনের অধঃপাত কাজে সতীকে জানাবার জন্য তাহারা বৈষ্ণব নিন্দা বিমানে করে কৈলাসের উপর দিয়েই যাচ্ছেন দক্ষিণ গৃহে। বলছেন যাহাতে সর্বের মধ্যে দেখেন এবং যদি সতীকে দেখে তথাপি তাহার পতন বিনাশ হয়। সতী দেবী দেখছেন যে সমস্ত বিমানে চলে যাচ্ছে, সব এরকম সকাল থেকে শুরু হয়েছে। যদি কেউ নিন্দা করে জিজ্ঞাসা করতে জানো তাহলে মা তুমি জানো না যদি তোমার সর্বজ্ঞ হয়, সর্বজ্ঞাতাও হন, বিশাল যোগ্য তাহার খুব যে অধঃপতন অবশ্যম্ভাবী সতী এসে সর্বশাস্ত্রী বলছেন যে শুনেছ এইরকম সর্বমহা প্রায়শ্চিত্ত যে ওখানে যেতে হবে। বৈষ্ণব অপরাধে সে এসছে কি কৃষ্ণ নাম হচ্ছে তো আসেনি, বলছেন সর্ববিধ ভুলে গেছেন। পাপ তার জন্য কি অপরাধ তাহার কন্যা পিতার প্রায়শ্চিত্ত গৃহে যাবে, তার হচ্ছে জন্য কি শ্রীকৃষ্ণ নিমন্ত্রণের নাম। অপেক্ষা এর আছে? থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছু নাই। তখন মহাদেব বলছেন সেই যে আমার বিচারে তোমার নাম নামও ভালো। বলছেন কেন? যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায়, এখন এত তাহলে বৈষ্ণব অপরাধ থেকে বলেন নাই, কোনো এখন রকমের না বললে উদ্ধার তো পাওয়া যায় না। পূর্বের ঘটনা সব বলে দিলেন, ওখানে গেলে অপরাধের তুমি সহ্য থেকে করতে পারবে না। উদ্ধার প্রাপ্ত অর্থাৎ করে দিতে প্রতিনিন্দা নামের আশ্রয় রমণী নিরন্তর কখনোই নাম সহ্য করতে গ্রহণে। পারেন না। কিন্তু বৈষ্ণব আর অপরাধ সাধারণত হলে সেটি সম্ভব নয়। ভগবত নিন্দা বা পরম পুরাণের এই পরম শ্রবণ বচন করলে শাস্ত্রীয় বিধান প্রেমভক্তি যাহা হয়, ইহা নিন্দুকের প্রাণ হরণ করা এই অথবা মহৎ নিজের প্রাণ অপরাধ ত্যাগ সম্বন্ধে করা। পদ্ম পুরাণে আর ইহাই নইলে নিন্দার প্রাক্কালেই স্থান যদি ত্যাগ করা, ইহা কর্ণ পালন অবনীতি করা স্থান যায়, ত্যাগ করা। অর্থাৎ নিরপরাধে ভগবান মহাদেব নাম বলে দিলেন, করা কারণ যায়, মহাদেব জানেন তাহলে অবশ্যই সতী প্রেম নিন্দা ভক্তি সহ্য করতে প্রাপ্ত পারবে হবে, না। ইহাতে বিন্দুমাত্র সন্দেহ বারবার নিষেধ করলেন, কিন্তু সতী নাম ও বিস্তারকারী মহতের নিশ্চয়ই নিন্দা আমি দিতে পিতাকে বুঝাবো শ্রী এই হরিনাম ধরনের কাজ কেন অত্যন্ত করলেন উগ্র ইত্যাদি হয়ে ইত্যাদি। যত কিন্তু মহৎ মহাদেবের জন অনুমতি ভিন্ন তিনি সকলেই যেতেও পারেন না। নামাশ্রয়ী, তাহারা সকলে বলে বলে ভগবৎ একটু এগোচ্ছেন, নাম আবার ঘুরে এসে প্রচার বলছেন করেন, যে আমি নামের যাই গুণগান করেন সদা সর্বদা। তো এটা এগুলো হচ্ছে হচ্ছে নাম এক ধরনের গুণগানকারী যিনি মহৎ, কি বলবো, এক ধরনের তাহার কপটতা। যদি যাবে নিন্দা করে, নিজেই, তাহলে নাম প্রভু কি যাওয়ার করে তার সিদ্ধান্ত প্রতি পুরো, প্রসন্ন হতে পারে? কিন্তু বলে ছলে স্বাভাবিক, কৌশলে স্বামীর তাহার আদেশটা প্রতি নেবে, অত্যন্ত উগ্র অর্থাৎ রুষ্ট হয়ে যায়। যাহাতে পরবর্তীতে কোনো ব্যবহারিক দোষ না ক্ষেত্রে হয়। আমরা তোমার দেখতে পাই, কথাতেই তো গেছি, তুমি কেউ যেতে অত্যন্ত অনুমতি দিয়েছো। অসন্তুষ্ট বা উগ্র হয়ে থাকলেন, এরকম ভাবে তিন তাহাকে চারবার ঘুরে আসছেন মহাদেব, কেউ তো কিছুতেই প্রসন্ন অনুমতি করবার দেন জন্য না। তিনি চুপ সর্বকষ্ট করে হলেও থাকেন। তিনি প্রথমত উপেক্ষা তারপরে করেন শেষে এবং একবার ক্রোধই সত্য প্রকাশ সত্যই করেন। রওনা হয়ে গেল। মহাদেব তিনি তার তখন যত প্রিয়জনই হোক না নন্দীকে কেন, তার সমস্ত কিছু দিয়ে ঋষিবাসের চরণে এক অপরাধী বস্ত্রে রওনা হয়েছে, গোপাল ভাবে তো যাওয়া জামাল উচিত নয়। কুষ্ঠব্যাধি যাহাতে গ্রস্ত হয়ে সম্মান থাকে সেই সমস্ত প্রথম জিনিসপত্র যখন নিয়ে শ্রীমন মহাপ্রভুর চরণে পাঠিয়ে দিলেন যে যাও করেছিলেন, পৌঁছে দিয়ে আসো। শ্রীমন মহাপ্রভু তাহাকে ক্ষমা তো করেনি নাই, উপরন্তু গেলেন তো আরো সতী। অত্যন্ত ক্রোধাবিষ্ট হয়ে গিয়েছিল। বাস্তবিক গিয়ে দেখছেন যে শ্রীমন সব মহাপ্রভু সবার তখন আসন উত্তেজিত আছে, হয়ে বলেছিলেন, আরে শিবের পাপী আসন নাই, ভক্ত দেশী শিবহীন তোরে যোগ্য। না উদ্ধারিব। প্রথমে তো সতীকে দেখে কেউ আহ্বান করে না, কেউ ফিরেও তাকায় না, কারণ দক্ষ মহারাজ আগেই ঘোষণা করছে শিব বা শিবের সম্বন্ধ নিয়ে প্রকট করে সঙ্গে যদি কারো কেউ সম্বন্ধ রাখে তাহলে সে সেখান আমার থেকে যে শত্রু হয়ে পুলিয়া যায়। গ্রামে পুনরায় পদার্পণ কাজেই করেছিলেন, কোন দেবতাগণ সতীকে বৃন্দাবন কোনো যাত্রার আপ্যায়ন করলেন না, উপলক্ষে। কুশল জিজ্ঞাসাও তখন করলেন না। চাপাল গোপাল একমাত্র দীর্ঘদিন সতীর মা, কুষ্ঠব্যাধিতে মা তো মেয়েকে কখনোই করতে যন্ত্রণা পারে না। ভোগ করতে করতে অত্যন্ত শুধু মাই তাকে আর আদর করে দৈন্যতা পরায়ণ হয়ে যজ্ঞস্থলে এসে না দেখে, শিবের আসন না দেখে সুন্দর পিতাকে সাধন করে নানান রকম কথা তিনি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা উদ্ধার করলেন। করবেন না। দক্ষ যখন অবশ্যই শিব করবেন। নিন্দা শুরু করলেন, অসহ্য যন্ত্রণা, তখন এই ব্যাধিতে সতী দেবী অবস্থায় তিনি পুনরায় তিনি গৌর চরণে অত্যন্ত আবার দুঃখিত শরণাপন্ন মর্মাহত হলেন। হয়ে, কিছু এখন সময় অর্থাৎ বৈষ্ণব যিনি অপরাধের নিন্দাকারী তার প্রাণ বেশ হরণ কিছু করতে পারেন না, কেন ভোগ তিনি ভোগ পিতা। হয়ে গেছে, আর অল্প স্থান কিছু ত্যাগ বাকি করে ছিল। চলে যাবেন সেটিও সম্ভব নয়, কেন তাই মহাদেবের প্রভু কাছে তাকে অনেক ক্ষমা করেন। বড় বড়াই এবং করে এসছেন যে আমি প্রভু পিতাকে তাকে বুঝাবো। বলেন, শিবা তিনি যাতে এরকম কাজ না আছে করেন। অপরাধ,
কাজেই যজ্ঞাগ্নিতে করেন প্রসাদ, অর্থাৎ তবে নিজের তোমার হইবে যোগ এই পাপ সাধনের মাধ্যমে যোগাগ্নিতে নিজের দেহ বশীভূত করেছে। শ্রীমন মহাপ্রভু তখন মহাদেব সেই খবরকে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বীরভদ্র ইত্যাদি প্রভু ক্রোধাবিষ্ট হন, তাদের পাঠিয়ে দিয়ে কেননা যজ্ঞ ইহা নষ্ট করলেন, দক্ষের অনেক প্রাণ বিনাশ হয়ে গেল। শাস্তিভোগ হয়ে গেছে। তারপরে শুধু যে আবার শারীরিক ব্যাধি দেবতাগণ তাহারা সকলে মহাদেবকে অনুরোধ করে দক্ষকে সমস্ত পুনরুজ্জীবিত নিয়োজন করেন। কর্তৃক পরিত্যাগ, এইটা হচ্ছে দক্ষ মহারাজের এখন দ্বিতীয় সকলে জন্ম, যদি প্রাচেতস পরিত্যাগ করেন, জন্ম। এদিকে দ্বাদশ প্রচেতাগণের পুত্র রূপে সর্বদিক দিয়েই পরে তিনি নারদের প্রতি আবার অপরাধ করেছিলেন। ইত্যাদির ফলে তাহার চিত্তবৃত্তি দক্ষ যজ্ঞ বিনাশের পরে হয়ে গিয়েছিল। দক্ষ তাই মহারাজ মহাদেবের যে মহিমা, তিনি যে মহাদেব এবং তা বুঝতে যেহেতু পেরে দক্ষ শ্রী যার শিবের কাছে ক্ষমা অপরাধ ভিক্ষা তার করেছিলেন। শ্রীমদ অপরাধ ভাগবতের হবে না, চতুর্থ স্কন্ধে তাহা আর যার বর্ণিত। কাছে অপরাধ তিনি বিদ্যমান তথাপি আছেন, দক্ষের আছেন। দ্বিতীয় প্রাচেতস কাজেই জন্মে মহাপ্রভু যথার্থ প্রাচীন পন্থা শিব যমদূতকে অপরাধের দেখাবার সংস্কার নিমিত্ত নষ্ট হয় না। তিনি প্রসন্ন দ্বিতীয় জন্ম হয়ে হয়েছেন। গেছে, কিন্তু সেই যে প্রসন্ন শিবের প্রতি হয়েছেন অপরাধ বলেই করেছিলেন, তাহাকে সেই অপরাধের বীজ পালনের কিন্তু রয়ে যথার্থ গেছে। উপায় বলে দিলেন। নষ্ট না হওয়ার জন্য দক্ষ কি হলো, পরজন্মেও শ্রী নারদের চরণে অপরাধ তার করে চরণে বসলেন। ক্ষমা প্রার্থনা করেন। ইহাই শ্রীমদ ভাগবতের বর্ণনা তিনি যদি তোমাকে এবং ক্ষমা শ্রী করেন, জীব গোস্বামী তবেই পাদের তোমার এই যে সিদ্ধান্ত পাপ থেকে বোঝা যায়। বৈষ্ণব অপরাধ শ্রীমদ ভাগবতের মানে চতুর্থ পাপ বা স্কন্ধে এবং অপরাধ, ষষ্ঠ স্কন্ধে তাহা থেকে তুমি মুক্ত হতে পারবে। ইহা কিন্তু বিশদভাবে একটা শর্ত, বর্ণিত আছে। পুণ্য হইছে নাহি কর অপরাধ। শ্রী হরিভক্তি বিলাসের উদ্ধৃত পুনরায় আর শাস্ত্রকুমার এবং অপরাধ সনাতন না করো, গোস্বামীপাদের বিচারে দেখা যাচ্ছে যে সতের প্রতি দ্রোহ, অবমাননার প্রতি, সাধুর প্রতি অপরাধ, অর্থাৎ সর্বদা দ্রোহকারী ব্যক্তিরও না করো, তাহলে নিরন্তর শ্রী হরিনাম কীর্তনের অপরাধ দ্বারা থেকে অপরাধ মুক্তি মুক্তি হয়ে এবং যাবে। প্রেম ভক্তি লাভ হয়। শিশিবাদের চরণে অপরাধী শ্রীমদ ভাগবতের দেবানন্দ শ্রী চৈতন্যের ভাগবত ইত্যাদি শাস্ত্রের প্রমাণে করেছিলেন এবং শ্রী শ্রীজীব এমনকি গোস্বামী পাদের দেবানন্দের শ্রী ভাগবত ভক্তি সন্দর্ভের পুঁথি বিচারে পর্যন্ত এবং শ্রী ঠাকুর মহাশয়ের প্রার্থনাতে অপরাধী তার আবার কি পান- যাহা ইতিপূর্বে তার আবার আলোচিত ভাগবত হলো, পঠন। ইত্যাদি প্রমাণে শ্রীমদ্ দেখা যাচ্ছে যে ভাগবতের বৈষ্ণবের প্রতি অপরাধ তাহা নিরন্তর হরিনামেও বিদরিত হয় না। শ্রীমদ্ ভাগবতকে দক্ষ কর্তৃক ভগবত প্রিয়তম শিবের নিকট অপরাধ ক্ষমা প্রার্থনা সত্ত্বেও ভাগবত পুঁথি, কেননা মহাদেব তো কারো ভাগবত অপরাধ গ্রহণ করেন না, অধ্যয়ন করে বৈষ্ণব তো কারো অপরাধ গ্রহণ করেন ভাগবত না, কিন্তু অধ্যাপনা অপরাধ করে ক্ষমা চাইলেও সে যদি বৈষ্ণব যদি তার নিন্দা দৃশ্য করে, অপরাধ তাহলে হয়ে তার তো যায়, ভাগবতের অত্যন্ত অধিকারই নাই। দ্রোহকারী বিশাল অপরাধ এই হয়ে জন্য যায়, তাকে তাহলে প্রসন্ন তার করবার চরণেরও জন্য ক্ষমা কেউ করেন না। সম্মুখীন হলেও তার দক্ষ মহারাজ তো ক্ষমা চেয়ে নিলেন, মহাদেব ক্ষমা করে দিয়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু শ্রীনাম এই যে অপরাধ জন্ম জন্মান্তরে পর্যন্ত তখন তাহার তাকে ফল প্রসন্ন অর্থাৎ করবার জন্য, সঞ্জীবিত অর্থাৎ করতে নাম থাকে, প্রভুর প্রতি তাহার নাম প্রমাণ হচ্ছে প্রভুকে এখানে। প্রসন্ন করবার জন্য কেউ যদি দক্ষের সম্মুখীন হয়, পরজন্মেও সেই অপরাধের নাম বীজ প্রভুও সংস্কার তার রূপে প্রতি থেকে ক্রোধ প্রকাশ করেন। শ্রী ভগবত পার্শ্ব শ্রী নারদের চরণে অপরাধ বলছেন, দিল। গঙ্গা হরি নামে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাহার মাধুর্য মোর কাদম্বরীতে নাম কল্পতরু ইহা সংহারে শাস্ত্রযুক্তিমূলক তাহার ইত্যাদি সমাধান বলেছেন করেছেন। শ্রীমৎ মহাপ্রভু। তাহার মাধুর্য কাদম্বরীতে যে অপরাধ অর্থাৎ তথাপি অনর্থ, যদি সে সম্বন্ধে সতের বিস্তারিত নিন্দার জন্য চক্রবর্তী পাদ অনুতপ্ত আলোচনা হয়ে করেছেন। যথার্থ অনুতপ্ত হয়ে শাস্ত্র এবং মহাজনগণ শ্রী ভগবান নামের পশ্চাৎ অসমর্থ মহিমা বা সর্বদাই তাপ। স্বীকার করেছেন। এটা একটা তাপ, শ্রী নামের তাপ অসাধ্য একটা কিছুই দাহকারী। নাই, চিত্তে ইহা যথার্থতা, যন্ত্রণাদায়ক। এর মধ্যে এক বিন্দু অতিরঞ্জিত নাই। বাহ্যিক ভাবে কোনো কিছু নয়, শ্রী নামীও ভাবে যাহা সাক্ষাৎ ভাবে এমন একটা যাতনা, করেন এমন না, একটা যন্ত্রণা তাহাও অনুভব হয়, যার জন্য তিনি এটাকে নাম সেই শ্রী দিয়ে নামই তাপ। নিজ স্বরূপে তাহার করেন পরে না, হয় কি চিত্ত কিন্তু নাম রূপে হয়ে যায়, অবতীর্ণ হয়ে সম্পাদন ধীরে ধীরে করেন। ধীরে ধীরে চিত্ত শুদ্ধ এই হয়ে যায়। বৈশিষ্ট্যটি আর সদা সর্বদাই স্মরণে দৈনন্দিন রাখতে হবে। চূড়ান্ত আর এই বৈশিষ্ট্যটি উক্ত লঘু ভাগবতের শ্লোকের তাই শ্রী বলছেন, সনাতন গোস্বামী পাদের টিকায় যদি প্রদর্শিত হয়েছে। সতের নিন্দার মহতের কোনো চরণে মহতের অপরাধী কারণে একান্তভাবে অজ্ঞানতা যদি নাম বশত বা আশ্রয় করেন, আবেগের বশে শ্রী নামই তাহার হৃদয়ে অনুতাপ, জ্ঞানী, নির্বেদ ও দৈন্য কিন্তু তারপরে যদি যে ইত্যাদি জন্মিয়ে দিয়ে তার জন্য ইত্যাদি নিজ প্রকাশ কর্মের করেন। নিমিত্ত মহতের নিকটে ক্ষমা যেমন প্রার্থনা মহারাজ
বা যে কোনো ভাবে হয়েছিল। মহৎকে প্রসন্ন এবং করাবার জন্য সঙ্গে সঙ্গেই তিনি প্রেরণা দান তার করেন। প্রায়শ্চিত্ত বিধান, অপরাধীর শাস্তি চিত্তে বিধান, যে পশ্চাতাপ বা অনুতাপের যে অনল নিজের একটা অভিষ্টের চরণে প্রার্থনা জানিয়েছেন। যাকে তাপ বলা হয়েছে, শুধু তাই না, কি জাতীয় অনুতাপ হয়েছিল? পরে যে তাপ সৃষ্টি হয়, যে প্রদাহ সৃষ্টি হয়, তা হচ্ছে পশ্চাতাপ। তাহাকে সংবাদ প্রদান করলেন সেই অভিশাপে। পশ্চাতাপের ফলে মহারাজ হৃদয়ের মধ্যে যে একটা জ্বলন চলতে এক থাকে, সপ্তাহ মাত্র নাম আপনার তাহারই দ্বারা, সেই অবস্থা। জ্বলনের দ্বারাই এক সপ্তাহ তিনি বাদে অপরাধী দংশনে চিত্তকে আপনার শোধিত প্রাণ করতে পরিণত থাকে। হয়ে যাবে। যার জন্য ঋষি ধীরে ধীরে এই তার হৃদয়ে এই অনুতাপ, গ্লানি, কাজেই নির্বেদ ইত্যাদি যদি কিছু প্রতিদ্বন্দ্ব, করণীয় থাকে তাহাই এক এই সপ্তাহের চারটি এসে মধ্যে আবির্ভূত করে হয়। মহতের নিকটে তখন ক্ষমা পরীক্ষিত প্রার্থনা মহারাজ যে কোনো ভাবে অন্তরে মহৎকে অত্যন্ত প্রসন্ন আনন্দিত করাবার জন্য হয়েছিলেন। তার অন্তরে কিন্তু একটা বাহ্যিকভাবে প্রবল গৌরীকে ইচ্ছা, বলেছিলেন যে প্রবল প্রেরণা সে ঋষিপুত্রের অনুভব করেন, সদ্বিচার অনুভব হয় না। করেন এবং সেই জন্য আমার নিরন্তর প্রতি চেষ্টাও অবিচার করেন। করেছেন। এবং সেই গৌর শ্রী কাছে নামই, গেলেন। সেই শ্রী নামই তো জীবন সাধুকেও প্রথমে মনে অপরাধীর করেছিলেন প্রতি ঋষিপুত্র করুণা যে করবার ব্রহ্মশাপ জন্য দিয়েছেন, ব্যগ্র সেটাই করেছিলেন। তার এক তো অনুচিত অপরাধীর হয়েছে। মধ্যে প্রেরণা মহারাজ জাগিয়ে দেন, এটাই বলতে আর চাইছেন। সমস্ত কিন্তু সাধু তারা তো নাম আশ্রয়ী। শ্রী মহারাজ নারায়ণ বললেন সাধুর নিকটেই যে বিদ্যমান। আমি যে জাতীয় এবং যে অপরাধ সাধুর করেছি, চরণে অপরাধ, সেই এখনো সাধুর আমার হৃদয়েও জীবিত প্রেরণা থাকার দিয়ে দেন অধিকার তাহাকে নাই। ক্ষমা করবার নিমিত্ত, সেখানে ঋষি তাহার প্রতি করুণা করবার আমাকে নিমিত্ত 7 দিন তাকে পর ব্যগ্র দিয়ে করে দিয়েছেন। তোলেন। যে 7 দিনের মধ্যে যে আমার ব্যক্তি শ্রী মৃত্যু হবে নামকে না, পাপ ও কোনোভাবেই না। বৈষ্ণব অপরাধ খালনের কেননা উপায় ও দ্বার বলে ঋষি পাপ বাক্য কার্যে কখনো পুনঃ অনুষ্ঠান করে থাকেন মিথ্যা হতে পারে না। বা মহতের চরণে অপরাধ করেন, তাহলে কি জাতীয় অপরাধ হয়ে অন্তরের গেছে, অনুভব, তার কি অর্থাৎ হবে? নাম অনুতাপ জপ নিরন্তর জাগরিত হলে পালন হয়ে যাবে। কারণ নামের ইত্যাদিশ এই মহিমা জাতীয় আছে, মনোভাব সমস্ত আসতে আছে। পারে যে আমার এক যদি এইরকম মনোভাবের কিঞ্চিত অর্থাৎ আভাসও যদি মনে আসে, তাহলে কিন্তু তাহার কোনো গতি তাই নাই। বলছেন যে কেননা যদি দ্বিতীয় সতের অপরাধ নিন্দার নাম জন্যে বলে পাপ যথার্থ প্রবৃত্তি অনুতপ্ত হয়ে সেটিতে পরিণত কেউ হয়ে যায়। সতের নিকট ক্ষমা অর্থাৎ তাহারই প্রচেষ্টা বা এই মনোভাব নাম বলে পাপ প্রবৃত্তিরূপ অপরাধের জনক হয়ে থাকে। তার ফলে তার অপরাধ আর তবে কখনো শ্রী নাম প্রভু খালন্ত হয় নাই, তার সমস্ত দণ্ড অপরাধ রোগ থেকে শুরু হয়ে মুক্ত যায়। করে প্রেম পর্যন্ত প্রদান করেন। ইহাই লঘু ভাগবতের ওই সেই ক্ষেত্রেই বলছেন যথার্থ অর্থ। অর্থাৎ তার প্রশ্ন হতে অপরাধ পারে, খালন্ত হয় না, উপরন্তু আরো নতুন অপরাধের সৃষ্টি বারবার হয়, একটা অপরাধ কথাই বৃদ্ধি বলা হয়। হচ্ছে, এই জন্যই মহাপ্রভু নিন্দা। বলেছেন বা গঙ্গা হরি নামে তারে সতের করিব নিন্দা। সংহার। তাহলে অর্থাৎ সেই সৎ হরিনামই তাহার সংহারের কারণ প্রতিজ্ঞা হয়ে যাবে। আর যখন শ্রী অবিশ্রান্ত ভাবে মুসলিম শ্রী হরিনাম শ্রী গ্রহণের ভক্তি দ্বারা এই সন্ধানে মহৎ অপরাধের 86 বিনাশ নম্বর বিনাশ ছেদে প্রাপ্তি হয়, তখন সাধন মহতের দুইটি প্রধানত মুখ্য হয়ে বিভাগ নিজের লঘুতা তাহা স্বীকার প্রদর্শন করবার করেছেন। প্রয়োজন কি? সৎ যদি তাদৃশ মনোভাব আসে মহৎ। যে কি দরকার আবার তার দুটি কাছে জিনিস, গিয়ে ক্ষমা দুটি চাইব, কথা বলেছেন। তিনি ক্ষমা এক করবেন হচ্ছে কি সৎ, করবেন না, সৎ কি কাকে প্রসঙ্গ বলা যায়? করবেন, কি যাহারা বলবেন, সাধক, ভগবত তাকে হরিনাম সাধনায় করবেন রত, নিরন্তর। তাহারা তার হইতেছেন ফলে তো সৎ। মহৎ অপরাধ ক্ষমা আর হয়ে যাবে। মহৎকে যদি যাহারা এই সাধনায় মনোভাব এসে সিদ্ধি লাভ যায় করেছেন, যে সিদ্ধ ভক্ত সর্বক্ষণ তাহারা হরিনাম হচ্ছেন করব, মহৎ। তাহাতেই সর্বসিদ্ধি হবে। পরতত্ত্বের প্রতি উন্মুখ এইরূপ মাধ্যমেই বুদ্ধির সঙ্গে সৎ। যদি হরিনাম করা যায়, অর্থাৎ তাহলে ভগবত কিন্তু ভজনেই সেই উন্মুখ, নাম ভগবত ভজনে প্রবৃত্ত হয়েছেন। আদেশে উপস্থিত এই হবে। একদিন হোক, অর্থাৎ অপরাধ আর খালন্ত দূরে থাক, একজন নতুন অপরাধ অপরাধ হোক, আরো তারা বৃদ্ধি প্রাপ্ত প্রত্যেকেই হবে। সৎ। নাম বলে সৎ সাধুর অর্থাৎ প্রতি সাধক। অবিশ্রান্ত এখন দ্রোহ হচ্ছে ভগবতের উন্মুখতা তাহা খোলা বিভিন্ন ভাবে হয়। লঘু ভাগবতের উক্তির উদ্দেশ্য নহে। লঘু ভাগবতের এমনিতে যেটা বলেছেন, সতেরও আবার প্রকারভেদ করেছেন তিন যে রকম। মহতের দ্রোহকারী জ্ঞানী, অর্থাৎ মহৎ যোগী এবং অপরাধের ভক্ত। অপরাধ জ্ঞানমার্গে নাম ভগবত গ্রহণে উন্মুখতা, সেই যোগমার্গে অপরাধের ভগবত খালন হয়ে উন্মুখতা যায় এবং ইহা ভক্তিমার্গে নামের ভগবত মহিমার দিকটাকে এখন লক্ষ্য ভক্ত করে সেই সৎ উদ্দেশ্যেই জানলা, বলা ভক্তি হয়েছে। মার্গের সাধক। অর্থাৎ এর ফলে অনন্য এরকম প্রেরণা প্রদান করছেন না অর্থাৎ একমাত্র যে তুমি মহৎ বিষ্ণু অপরাধ ব্যতীত করে অন্য মহতের কাছে সুযোগ ক্ষমা না ভিক্ষা বলে, না করে বা দেবতান্তর পশ্চাৎ ইত্যাদি ভক্তির না করে মধুর বন তুমি দর্শনীপাদ নিরন্তর নাম করে ব্যাখ্যা যাও। করেছেন। এই জাতীয় কোন যে প্রবচন বা দেবতান্তর প্রেরণা ভক্তিম কিন্তু অপূর্ব। উদ্দেশ্য নহে।
অর্থাৎ যদি একমাত্র কেউ ভগবান অনুসন্ধানের ব্যতীত সাধুর প্রতি অন্য কোনো দেবতার করেন, ভক্তি করিব না, কিন্তু শ্রী ভজন হরিনামকেই করিব না। পরম আশ্রয় নিয় জ্ঞানে তাহলে নিরন্তর হরিনামে তাহাতে কীর্তনও পাপ করেন, কার্য দৃষ্ট তখন হলেও তাহাতে আর তাহাতে পাপ সজ্জনদ্রোহ প্রবৃত্তির অভাব পারে থাকে না। না। এই যে অর্থাৎ সর্বদা যদি কেউ দ্রোহকারী, শ্রী ভগবানের যদি একান্ত ভক্তি মার্গ অবলম্বন শ্রী করে হরিনামের ভগবানের আশ্রয় গ্রহণ অনন্য করেন, শরণ হন, তাহলে হরিনাম অর্থাৎ কৃপা করে একমাত্র তাহার শ্রীকৃষ্ণ চিত্ত ব্যতীত সঞ্চিত অন্য করবে। কোনো এটা দেবতার বস্তুগুণ আছে, আমি আরাধনা করব দ্রব্যগুণ তো না। আছে। হরিনাম তার যে পরম অর্থাৎ অন্য মহাত্ম, কোনো পরম করুণা দেবতার তাহা প্রকাশ পদের নাও করলে আরাধনাতে হরিনামের সর্বদা স্বাভাবিক নিরন্তর যদি হরিনাম গ্রহণ তাহা করা করব হয়, না বা হরিনাম করব আশ্রয় এই করে, ধরনের কোনো তাহলে প্রশ্নই নাই। হরিনামের ক্রিয়াতে তার এই যে সেদিকে সাধুর প্রতি দ্রোহ আচরণ, এটি একমাত্র নিজের তার অভিষ্ট চিত্ত শোধিত হতে থাকবে। ভগবান বিষ্ণু নামৈক জীবন সাধুর শ্রীচরণে আরাধনায় আভাসের কথা স্মরণ অন্যকার করলে আরাধনা করব না, তাহার সেদিকে চিত্ত কোনো অনুতাপ ও অনুতাপ দৈন্যের তাহার হৃদয়ে বিগলিত হয়ে যাহলে এবং নামের কৃপায় তাহাতে সাধুর পাপ চরণে প্রবৃত্তির অপরাধ অভাব ক্ষমা থাকায়, অথবা সাধুকে না গীতাতে পাওয়া যে গেলে বলেছেন, সে নামের নিকটই অপিচে অকপটে সুরাচার নিজের ভজতে দৈন্যতা মাম প্রকাশ অনন্য করে ভাব, কাতর সাধুর কন্দন করতে করতে সমন্তব্য শ্রীরামকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর নিরন্তর আশ্রয় করে শ্রীকৃষ্ণের অপরাধের এই ফালনের নিমিত্ত গীতাতে বর্ণিত বা উক্ত সহিত নাম এই কীর্তন করতে কথা থাকেন। অনুযায়ী সাধু তিনি কৃপা বিনা সাধু। সাধু কৃপা নাম বিনা সাধুরেব এই সমন্তব্য। শ্রীমৎ শ্রীকৃষ্ণের মহাপ্রভু স্বয়ং বাক্যানুসারে শ্রী অদ্বৈত তিনি যদি অদ্বৈত দুরাচারী প্রভুর হয়ে নিকট থাকেন, শিষ্য চিমাতার কিন্তু অপরাধ অনন্য আভাসের নিষ্ঠ অভিনয়কে শ্রীকৃষ্ণের অনন্য নিষ্ঠ, লোক তাহলে শিক্ষার্থে তিনি ক্ষমাপণ সাধু করাইবার পদবাচ্য। আদর্শ দেখিয়ে এই জাতীয় সতেরো নিন্দা করতে হবে না, নিন্দা করলে অপরাধ দানের লীলা প্রদর্শন করে। যদিও তিনি সম্পূর্ণ সদাচারী নন, সাতপ্রহরিয়া ভাবে, সম্পূর্ণ অর্থাৎ সদাচারিকার কথা বলছেন, যদি মহাপ্রকাশ দুরাচারীও হন, নবদ্বীপে কিন্তু শ্রীবাস তিনি অঙ্গনে একান্ত ভাবে শ্রীকৃষ্ণের শ্রীমৎ মহাপ্রভু সাত প্রহর ব্যাপী বলছেন, মা অনন্য সন্ধ্যাকালে অনন্য ভাবে অনন্য ভাবে একমাত্র তারপরে আমারই তিনি ভজনকারী, যে ঈশ্বর তিনি ভাবে দুরাচারী আবিষ্ট হয়ে তাহার ঈশ্বর দুরাচারত্ব স্বরূপে যে দেখেও বিষ্ণু তাহার ক্ষেত্রে কোনো অবস্থান নিন্দা করে করা যাবে না। তিনি যে মহাপ্রকাশ এইরকম লীলা সাধকের প্রদর্শন নিন্দা করলেন, করতে হবে না। সেটি সারা রাত তবে গিয়ে পরের দিন একটা গিয়ে বিশেষ শেষ প্রহর সাবধানতা, শেষ হয়ে যায়। এই আট সমস্ত প্রহর নিন্দা দুরাচারী সাত অনন্য প্রহর ভক্তেরও পর্যন্ত তিনি ঈশ্বর কিন্তু আবেশে সঙ্গ করা যাবে অর্থাৎ না। ঈশ্বর আবেশ নেই সঙ্গ করার স্বরূপে বিষয়ে বিদ্যমান থেকে কেননা সমস্ত সঙ্গে ভক্তবৃন্দকে সঙ্গে একে একে গুণ প্রয়োজনে প্রভাবিত ডেকে হয়, কৃপা সংক্রামিত করেছেন। হয়। প্রত্যেকের সঙ্গ অভিষ্ট করতে হবে, বিশেষ ভিন্ন ভিন্ন অভিষ্ট হলেও সেই আচরণশীল অভিষ্টের স্বরূপে তাকে কৃপা করেছেন। যিনি যেমন মুরারি আচরণশীল নন, উত্তম, অর্থাৎ সদাচারী তারপরে নন, অন্যান্য যারা ছিলেন যার যে তার ভিতরে যে স্বরূপ অসদাচরণ সমস্ত তাহাও দেখিয়েছেন। সংক্রামিত হয়ে যেতে সেই পারে। সময়ই এই জন্য সকলকে বলছেন কৃপা তাহার করছেন। সঙ্গও করা যাবে না, সূচিমাতাকে তাহার সম্বন্ধে কোনো মন্তব্যই করা করা যাবে না। মহাপ্রভুর নিন্দা, চরণে নিবেদন করেন, প্রশংসা প্রভু কোনো আপনার কিছু মাতাকে একটু কৃপা করেন। শ্রী ভক্তি সন্দর্ভে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে একটু রসাবেশ শ্রীজীব প্রদর্শন গোস্বামী করে বলেছেন যে মাতা কৃপা পাবে না, কেননা তার অপরাধ আছে। অপিচে সুদরাচার মাতার অপরাধ ইতি যদিও তু বলছেন অপরাধ নয়, তদ অপরাধ না আঘাত। তদ না তিনি কোনো দর করেন গরু নাই। পর কিন্তু এবং লোকশিক্ষাতে নতু তিনি দুরাচার দেখাচ্ছেন বিধান পর যে যদি অপরাধের আভাস হয়, সতেরও সচিমাতার উন্মুখেরও মনে মনে তাহাকে আদর না করা, নিন্দা করে ইত্যাদি ইহাতে বিশ্বরূপ তাহাতে সন্ন্যাস হয়ে যাওয়ার পরে যে বিশ্বরূপ জনক। অদ্বৈত আচার্যের সঙ্গ করতেন, আর তো বলা কোনো হয়েছে। সঙ্গ করতেন না। ইহা দ্বারা কিন্তু দুরাচারের সন্ন্যাস বিধান দেওয়া হয়ে গেল, হয় নাই। সন্ন্যাসী চলে গেলেন, অর্থাৎ তুমি সংসার হলেন না, আনন্দভাবে শ্রীকৃষ্ণের তখন ভজনাও স্বাভাবিক করবে, মাতা পিতার মনে আর সেই সঙ্গে সঙ্গে দুঃখ জন্মায়, দুরাচারত্ব সেটি করবে, সামলে অর্থাৎ উঠলেন। সদাচার তার পালন করবেন পরবর্তীতে না। যখন নিমাই সদাচার অদ্বৈতের পালন না সঙ্গে করলেও মিশতে অদ্বৈত সবাই যদি মিশতে লাগলেন, অনন্যভাবে ভগবত তখনই ভজন করে যায়, সচিমাতার তাহলে মনে তিনি সাধু সাধু ভয় এসে উপস্থিত হলো যে এই সাধুরেব পুত্রটি সম্বন্ধ আমার আর সংসারে শ্রীকৃতোক্ত থাকবে এই না। বচনের উদ্দেশ্য এই নয়, এটাই শেষ অবলম্বন। অর্থাৎ এই বিষয়ে কোনো এই মনে মনে বিধি দেওয়া হয় নাই, অদ্বৈত বিধান সম্বন্ধে দেওয়া হয় নাই। ভেবেছিলেন যে এক পুত্র যাহারা ভগবত ভজন করবেন সর্বনাশ তাহারা করেছেন, এই পুত্র সৎ আচার অবলম্বী হওয়া একান্ত শুধু এইটুকু প্রয়োজন। মনে মনে ভাবনা।
শ্রী গৌরপার্শ্বদ ছিল নরহরি কাল নির্ধারণ করে যে ভবিষ্যতে তত্ত্বিত শ্রীকৃষ্ণ ভজনামৃতে বলেছেন, এটাকেই উপলক্ষ করে মহাপ্রভু বৈষ্ণবে সচিমাতার অদ্বৈত কর্মাচার অপরাধ করলেন। অপরাধ কত বড় ভয়ঙ্কর যে তার আভাস যদি হয় কৃষ্ণাঙ্গে তাহাতেও ভগবান ধ্যান পাত কারণী পতিতুম ন সমর্থানি পতিতান্নপি কৃষ্ণাগ্নো আচার্য শ্রবণ মাত্রই কর্ণে অঙ্গুলি প্রদান করলেন। গঙ্গায়া মে কই জগন্মাতা সচিমাতা তাঁর আবার অপরাধ বলা বলা আমার নিকটে সমতেই সচিমাতার প্রশংসা গুণগান করতে লাগলেন। অদ্বৈত আচার্য গুণগান করতে করতে আবিষ্ট হয়ে প্রভুর চরণে যখন বৈষ্ণবে লম্বা হয়ে পড়লেন, অর্থাৎ বাচ্চা বেশ শূন্য, বৈষ্ণবের আচার তখনই সচিমাতা অদ্বৈত আচার্যের চরণধূলি নিয়ে, কারণ তিনি করে দিয়েছেন না, যদিও আমার প্রকারান্তরে অদ্বৈত আচার্য নাও হতে পারে, সচিমাতার বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা মন্ত্র প্রদান করেছিলেন। মহাপ্রভু আবির্ভাবের এই আচরণ আগে এই কর্ম এবং পরেও তিনি কোন স্তরে আছেন, কাজেই তাতে কোনো দোষণীয় নয়। স্তরে আছি সচিমাতাকে জগন্মাতা হিসাবে অনুভব সম্মান করতেন, তা আমি বুঝতে পারি। যাই হোক, কেননা বিদ্যালয়ে সেইভাবে অপরাধ বিদ্যালয়ে মুক্তি হওয়া যায় ভাব আর কি। এইটি এই জন্য বলছেন যে কর্ম বা আচার সেই যে অপরাধ দোষ পালনের নিমিত্ত কলিদারান্তরে যে প্রেরণা, কাহারিবার কর্ম আচার বিশুদ্ধ নামাশ্রয় শ্রী নামই প্রভাবে কর্ম বা আচরণ তাহা প্রভাবিত হয়ে যায়। সাধারণ শ্রীবাসের চরণে অপরাধী চাপাল গোপালকে তাহারা কলির প্রভাব মহাপ্রভু শ্রীবাসের চরণেই কারণ প্রার্থনা করি। বৈষ্ণব শরীরে কৃষ্ণের গ্রহণের পরে অগ্নি চাপাল গোপাল মহাপ্রভুর চরণে প্রার্থনা জানালেন। স্মরণ বলে পাপ সমূহ তাহাতে তো করলেনই না, পরন্তু এমন পতিত হলেও মূর্তি অগ্নিতে দগ্ধ হয়ে তোকে ক্ষমা সাধক কোটি জন্ম তোকে এইরকম কষ্ট প্রদান ফলে কি হয়, সদাসর্বদাই কৃষ্ণ তারপরে যখন দ্বিতীয়বার এসেছিলেন কৃষ্ণ নাম চাপাল গোপাল আবার প্রভুর ভগবান তাহার সঙ্গে বিদ্যমান থাকে, তখন প্রাণের যে অপ্রাকৃত তেজ তাকে বলেছিলেন তেজের প্রভাবে অপরাধ সমস্ত কিছু, অর্থাৎ তাহাতে যখন দরজা বন্ধ করে কোনো আচরণ তাহা বশীভূত হয়ে যায়, তা ফল তখন মাৎসর্য বশত এই চাপাল গোপাল অনভিজ্ঞ হৃদয়ের সম্মুখে শক্তি পূজার যে নিষিদ্ধ উপাচার আদি সেই সমস্ত জনের পক্ষে সমস্ত গঙ্গায় একই তরঙ্গ, এই হচ্ছে অপরাধ। তরঙ্গের ইতিহাস নাই। শ্রীবাসের চরণে বিচারে ক্ষমা প্রার্থনা করলেন, শ্রীবাস তাহাকে ক্ষমা করে দিলেন। যে মুখে শ্রী বৈষ্ণবের নিন্দা করেছিলেন অবল সদাসেরই বৈষ্ণবে, সেই মুখে সমভাবে বন্দনা করলেন। অর্থাৎ গঙ্গার দাস নাম নিয়ে ছোট বড় হতে পারে, তাহাই এনারই তরঙ্গ সব একই, সবই গঙ্গা। সেই বৈষ্ণব বন্দনা কাজে তাহার ভেদ করতে নাই। বৈষ্ণব অপরাধ সেই অজানিত নবীন অজ্ঞানবশত যে বৈষ্ণব অপরাধ, সেই বৈষ্ণব অপরাধ সমর্পণের নিমিত্ত সমানভাবে পূজা করে বৈষ্ণবগণ সেই বৈষ্ণব বন্দনা তাহা বিষয়ে বা কীর্তন করে। শ্রীজীব গোস্বামী পাদ প্রসিদ্ধি আছে এই বৈষ্ণব বন্দনা বর্ণনা করেছিলেন। এই অজ্ঞানবশত যে অপরাধগুলো হয়ে যায় সেগুলি থেকে খালন হয়ে যায়, অর্থাৎ তার থেকে মহাপ্রভুর কৃপায় আগামী অপরাধ সম্বন্ধে